বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। দর্শক, আপনাদের পাঠানো প্রশ্ন নিয়েই আমরা তৈরি করি এই সমস্ত ভিডিও। এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আমরা তৈরি করে প্রতিদিন একটি করে পোস্ট করি আপনাদের জন্য। সুতরাং আপনাদের প্রশ্ন আমাদের কাছে অনেক মূল্যবান। আজকে কথা বলবো যে পায়ের দিকে ব্যথা নামলেই কি ডিস্ক প্রবলেম? না, আমরা দেখি বা আমার প্র্যাকটিসে দেখেছি প্রায় 70% লোক যারা এরকম কোমর ব্যথা ওখান থেকে পায়ে ব্যথা হয় তাদের মধ্যে 70% লোক ভোগেন নন ডিস্ক প্রবলেম, অর্থাৎ তাদের এটা হলো মাস্কুলোস্কেলিটাল প্রবলেম, মেকানিক্যাল প্রবলেম। 4% লোক তারা ডিস্ক প্রবলেমে ভুগে থাকেন। কিন্তু সেই 4% লোক হলো যারা 100 জন যদি লো ব্যাক পেইনে ভোগে তাদের মধ্যে 4 ভাগ, 100 জন লোকের যদি ব্যাক পেইন হয় এবং ওখান থেকে ব্যথা পায়ের দিকে যায় তাদের মধ্যে 4 ভাগ লোক এই ডিস্ক প্রবলেমে ভোগেন। চলুন আমরা একটু দেখে আসি। অর্থাৎ একটি লোক যখন আপনার কাছে এসে বলছে আমার কোমরে ব্যথা হয়, এই মাংস বাটক মাংস ব্যথা হয়, পায়ের দিকে ব্যথা যায়, ব্যাক অফ দ্য নিতে ব্যথা হয়, কাপ মাসেলে ব্যথা হয়, অ্যাঙ্কেল পর্যন্ত ব্যথা চলে যায়, ব্যথা বসলেও বেড়ে যায়, হাঁটলেও বেড়ে যায়, হাঁটতে তো পারিই না, তখন আমাদের ভাবতে হবে যে এটা ডিস্ক প্রবলেম না হতে পারে। আমার প্র্যাকটিসে আমি দেখেছি, দেশে বিদেশে আমি কাজ করছি 40 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক রুগী যারা এসে বলেন যে বসলেও বেড়ে যায়, হাঁটলেও বেড়ে যায়, দাঁড়ায় থাকলেও বেড়ে যায়। আমরা এই সমস্ত রুগীর যখন অ্যাসেসমেন্ট করি, অ্যাসেসমেন্ট করার সময় আমরা দেখি যে তার ব্যাক অফ দ্য, এই ব্যাক থেকে শুরু করে ব্যাক অফ দ্য থাইয়ের পেছন থেকে হাঁটুর পেছনে এবং কাপ মাসেলে আমরা যদি সাইটিক নার্ভ যে কোর্স যে জায়গা দিয়েগুলো দিয়ে গেছে এখানে চাপ দিলে রুগীর অসম্ভব ব্যথা পায়। এছাড়া রুগীকে যখন বলি আপনি চিত হয়ে শোন, যদি আপনার বাম দিকে আপনার ব্যথা, আপনি বাম পায়ের গোড়ালির ডান পাশে দেন, আপনি নিজে একটু হাত দিয়ে টানেন, বলে আমি টানতে পারি না, অসম্ভব ব্যথা হয়। আমরা বলি আপনি পাটাকে এরকম হাঁটু সোজা রেখে আপনি টোজটাকে আপনার দিকে টেনে পা উঠান, বলে আমি কয়েক ইঞ্চি উঠানোর পর আর উঠাতে পারে না। অর্থাৎ এখানে দেখা যায় যে এখানে যে সাইটিক নার্ভ আছে, এই সাইটিক নার্ভ যখন আমাদের ভার্টিব্রা থেকে ব্যাক থেকে বের হয়, লাম্বার ভার্টিব্রা এবং স্যাক্রাল ভার্টিব্রা থেকে বের হয়ে সে এখানে একটি মাংসর ভেতর দিয়ে এভাবে পাস করে, এই মাংসটাকে বলা হয় পাইরিফর্মিস মাসেল। তো আপনি একটা মাংসের ভিতর দিয়ে যাচ্ছেন, মাংসের মেজাজ খারাপ হলে তো আপনার ওখানে এরকম কম্প্রেশন হবে, চাপ পড়বে, তখন ওই চাপের জন্যে আপনার ভিতর দিকে ব্যথা হয়। আপনি দাঁড়াতে গেলে ভিতর দিকে ব্যথা হয়। তাহলে এই ব্যথাটা কেন হয় চলুন না আমরা জেনে নিই। যেমন প্রথম যেটা আমার প্র্যাকটিসে আমি রুগীদের কাছ থেকে দেখেছি, অনেকে একটু উঁচু মানি ব্যাগ ব্যবহার করেন এবং বসার সময় একটি কথা মনে রাখবেন, বসার সময় আমাদের সিটিং বোনের উপরে বসা উচিত, কিন্তু আমরা বসার সময় সিটিং বোনে না বসে আমরা স্যাক্রামের উপরে বসি এবং এই স্যাক্রামের এখানেই আমাদের পকেট থাকে, পকেটের মধ্যে মানি ব্যাগ থাকে এবং যখন আমরা বসি তখন আমাদের স্যাক্রাম, এই স্যাক্রাম এখানেই মানি ব্যাগটা থাকে, কিন্তু আমাদের বসা উচিত এখানে, দিস ইজ সিটিং বোন, কিন্তু আমরা এখানে না বসে আমরা এখানে বসি। এই যখন এখানে বসি তখন এই মানি ব্যাগটা গিয়ে এই যে হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এই নার্ভগুলোর উপরে চাপ, এই নার্ভগুলো চাপ প্রয়োগ করে কীভাবে, এই পাশে মাসেল থাকে, যখন এই মাসেলে চাপ দেয় তখন নার্ভের উপরে চাপ লাগে। তো সুতরাং একটি বড় একটি কজ হলো মানি ব্যাগ আমরা ব্যবহার করব, কিন্তু বসার সময় মানি ব্যাগটাকে সরিয়ে রাখবো, তাহলে এই মানি ব্যাগ এই অসুখ প্রডিউস করবে না। এরপরে এটার ওভার ইউজ হতে পারে, ওভার এক্সারসাইজ হতে পারে, লং ডিস্টেন্স ওয়াকিং হতে পারে, লং ডিস্টেন্স রানিং হতে পারে, ইউ ক্যান ফল অন ইউর বাটকের উপর পড়ে গেলে হতে পারে, বাটকের উপর পড়ে গেলে হতে পারে, এরকম অনেকগুলো কজ আছে। তাহলে আমরা জানলাম যেখানে ব্যথাগুলো কীভাবে হয়, রুগীরা কী বলেন, কেন এগুলো হয়। এখন চলুন যে আমরা প্রথম হলে এটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি, দেন আমরা চলে যাব যদি প্রিভেন্ট করতে না পারি তাহলে আর অসুখের জন্য আমরা কী চিকিৎসা করব। প্রিভেনশনের মধ্যে প্রথমেই বলছি আপনি মানি ব্যাগ ব্যবহার করবেন না, ওভার ইউজ করবেন না, ওভার স্ট্রেসিং ওভার এক্সারসাইজ আপনি করবেন না। এগুলো না করলে এবং আমি যদি বাটুকের উপর পড়ে না যাই তাহলে আমারই কষ্ট হবে না। আমার প্র্যাকটিসে আমরা এই রোগকে কীভাবে চিকিৎসা করি, আমি অনেকবার আপনাদেরকে বলেছি যে মাই ট্রিটমেন্ট ইজ ফার অ্যাডভান্স দ্যান আদার্স। দর্শক, আপনারা অনেকেই মনে করেন ফিজিওথেরাপি চিকিৎসা সব জায়গায় একই রকম হবে, না, তা হতে পারে না। একজন সার্জন যিনি সার্জারি করেন, প্রত্যেক সার্জন কি একই রকম সার্জারি করেন? সার্জারির একটা আর্ট আছে, একটা ডিসেন্ট আর্ট আছে। তো সুতরাং একজন সুন্দর আর্টে করে, একজন সুন্দর আর্টে নাও করতে পারে। অন্য অন্য চিকিৎসাতেও কিন্তু তাই। তাহলে আমাদের মনে রাখতে হবে
ফিজিওথেরাপি চিকিৎসা সব জায়গায় একই রকম করতেই পারে না, না করতে পারে, এটাই রাইট। যেমন আমরা কী করি, আমরা প্রথমেই আপনার যে সাইটিক নার্ভ আছে এই নার্ভকে আমরা স্ট্রেসিং করি। আমরা দুইভাবে, একবার পা উঠিয়ে স্ট্রেসিং করি, মাথা উঠিয়ে স্ট্রেসিং করি, আর মাথা পা উঠিয়ে স্ট্রেসিং করি। আমরা পুরো কোর্স অফ নার্ভকে সুন্দর করে মোবিলাইজ করে দিই। এখানে আমরা স্ট্রেসিং করি, স্ট্রেন্থেনিং করি, এবং আমাদের ফিজিওথেরাপি মোডালিটিস, আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, বেশিরভাগ আমরা ব্যবহার করি ওয়াক্স প্যাক স্ট্রোকিং করি আমরা, এবং রোগী ভালো বোধ করে। এর সাথে আমরা একটু খাদ্য তালিকায় পরিবর্তন করে দিই, অথবা খাদ্য তালিকার ব্যাপারে একটা সুন্দর অ্যাডভাইস করে দিই। আপনার যদি ব্যথা থাকে, আপনি গরু, খাসি, মহিষের মাংস খাবেন না। আপনার ব্যথা থাকলে আপনি সাদা ভাত না খেয়ে ব্রাউন ভাত খান, সাদা রুটি না খেয়ে ব্রাউন রুটি খান, লাল রুটি খান, ঠিক এরকম ব্রাউন ব্রেড খান। প্রচুর পানি খাবেন। যদি ধূমপানের অভ্যাস থাকে, আজকেই ধূমপান পরিহার করেন। ধূমপান শরীরের কোনো প্রকার উপকার আসে না। এর সাথে আপনি প্রতিদিন বেশ কয়েক টুকরা পেঁপে খান, কয়েকটি কালো আঙ্গুর খান, প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে একটি স্ট্যান্ডার্ড সাইজ কলা খান, আনারসের মাঝের অংশ খান। দর্শক, মনে রাখবেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরে যে পরিমাণ পানি থাকে, বয়স বাড়ার সাথে সাথে আমাদের পানি প্রপোর্শনালি পানি কমতে থাকে। তো সেজন্যে প্রতিদিন আমাদের পানি খেতে হবে। পানি খেলেই দেখা যাবে যে আমরা অনেক কষ্ট থেকে মুক্তি পাব। দর্শক, যারা আমাদের এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথেই আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সঙ্গে এখনও জয়েন করেননি, তাদেরকে অনুরোধ করছি আমাদের সঙ্গে জয়েন করতে, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করতে, এবং আপনাদের কমেন্টগুলো লিখে আমাদের কমেন্ট বক্সে পাঠাতে। আপনারা আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওগুলো উপভোগ করুন, এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। দর্শক, চলুন আমরা একসঙ্গে কাজ করি। আল্লাহ পাক আমাদের অনেক নিয়ামত দান করেছেন। চলুন এই নিয়ামত দিয়ে আমরা সবাই একসঙ্গে থাকি, এবং এ ধরনের চিকিৎসা ব্যবস্থাকে এদেশের মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিই, এবং ফ্রি হেলথ ক্যাম্প করি, ফ্রি সেমিনার করি,